ঠিক আছে? ২৮ তারিখ থেকে তোমাদের কিন্তু নন গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার যে লাস্ট ডেট অর্থাৎ সর্বশেষ সময়সীমা আমরা দেখি, সর্বশেষ সময়সীমা কিন্তু ২৭/১০/২০২৫। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে অনেকদিন পর আজকে তোমাদের কাছে আমি একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে আরআরবি এনটিপিসি। আরআরবি এনটিপিসি নাম শুনে তোমরা বুঝতে পারছো এটা কিসের চাকরি? রেলের চাকরি। রেলের চাকরি মানে কি? বেতন জিঙ্গালালা। ঠিক আছে? বেতন হাই লেভেল বেতন। ঠিক আছে? তো এখানে তোমাদের যে নিয়োগটা করাচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেই বোর্ডের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়ে গেছে। আমার স্ক্রিনে তোমরা নোটিফিকেশনটা দেখতে পারছো। ঠিক আছে? তো দেখো, এই যে নোটিফিকেশন আউট হয়েছে গত কয়েকদিন আগে। ঠিক আছে? আমি কিছুদিন ভিডিওতে নিয়ে আসতে পারলাম না। আমার কিছু সমস্যা ছিল। ঠিক আছে? পারিবারিক কিছু সমস্যা, তার জন্য আমি ভিডিওতে আসতে পারলাম না। ঠিক আছে? জাস্ট ম্যাটার, এটা কোনো চিন্তা করতে হবে না। পরবর্তীতে আমি আরো বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন আমি নিয়ে আসবো। তার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। ঠিক আছে? ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা দেরি করব না। মূল ভিডিওর দিকে শুরু করি। দেখো, তোমাদের যে আরআরবি এনটিপিসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল তোমাদের যে পোস্ট বের করাচ্ছে আরআরবি তরফ থেকে, এখানে তোমাদের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। কি ভ্যাকেন্সি? তেমন একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা জানো প্রত্যেক বছরই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তারা দুর্দান্ত রকমের ভ্যাকেন্সি কিন্তু তারা পাবলিশ করে। প্রত্যেকটা বছরই তারা কিন্তু দুর্দান্ত রকমের নোটিফিকেশন বা গ্রুপ ডি বলো বা অন্যান্য স্কেলে জব বলো, তারা কিন্তু ভ্যাকেন্সি আউট করে। ঠিক আছে? এটা হলো একটা কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট জব। এটা কোনো অগ্রিবিটের জব না। এখানে তোমাদের কোনো ফিজিক্যাল হবে না, কোনো রকম তোমাদের মেডিকেল হবে না। আমার কথাটা তোমরা মনোযোগ দিয়ে শোনো ভাই। আমার কথাটা তোমরা মনোযোগ দিয়ে শুনো। তোমাদের ইন ফিউচার তোমাদের কাজে আসতে পারে। ঠিক আছে? এখন না আসুক, কাজে আসতে পারে। ঠিক আছে? তার জন্য বলছি ভিডিওটা স্কিপ করবে না। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। ঠিক আছে? আমার ছোট ভাই ওরা অনেক আছো। ঠিক আছে? আমার বন্ধুরাও আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে এনটিপিসি জব করছে। তারা এখন ৳৫০,০০০ তারা কামাচ্ছে মাসে। ওকে? তো দেখো, তোমাদের যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ করাচ্ছে, এখানে তোমাদের ২ টা পোস্ট ২ টা তোমাদের পোস্টে তোমাদের নিয়োগ আছে। কি পোস্টে? দেখো, একটা হচ্ছে নন গ্র্যাজুয়েট, একটা হচ্ছে গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট সম্বন্ধে তোমরা জানো। নন গ্র্যাজুয়েটটা হচ্ছে তোমাদের 12 পাস। তোমরা যদি 12 পাস করে থাকো, তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। তুমি যেকোনো পার্সেন্টেজ মার্ক পাও। 12 এ যদি তুমি 33% মার্ক পেয়ে যদি পাস করো, অথবা তুমি যদি পাসটুকু করো, তুমি যদি এটার জন্য তুমি অ্যাপ্লিকেবল। আদার্স তোমাদের যে আছে গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের যে আরআরবি, গ্র্যাজুয়েট লেভেলে আরআরবির ক্ষেত্রে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েট লেভেল হতে হবে। ঠিক আছে? গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট লেভেল হতে হবে। গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি আছে আমি আসছি, টোটাল ভ্যাকেন্সির ক্ষেত্রে আমি আসছি। দেখো, নন গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমাদের ওপেনিং ডেট যেটা হচ্ছে 28/10/2025। ঠিক আছে? ২৮ তারিখ থেকে তোমাদের কিন্তু নন গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার যে লাস্ট ডেট অর্থাৎ সর্বশেষ সময়সীমা আমরা দেখি, সর্বশেষ সময়সীমা ক্ষেত্রে তো ২৭/১০/২০২৫। ঠিক আছে? ২৭/১০/২০২৫ তারিখের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। ঠিক আছে? দেখো, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, কি বলবো, দারুণ একটা ভ্যাকেন্সি, দুর্দান্ত রকমের ভ্যাকেন্সি। ৩০৫০ টা ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে। ঠিক আছে? ৩০৫০ টা ভ্যাকেন্সি বেরিয়েছে। আমি জোন ওয়াইজ মেনশন করলাম না। জোন ওয়াইজ যদি মেনশন করি ভিডিওটা কিন্তু লেংথি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? যদি তোমরা চাও জোন ওয়াইজ মেনশন করা, তো আমি পরবর্তী ভিডিওতে তোমার জোন ওয়াইজ মেনশন করে দেব। ঠিক আছে? দেখো, তোমাদের টোটাল ভ্যাকেন্সি ৩০৫০ টা। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন, তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, যেটাকে আমরা বাংলায় বলি, সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি 12 পাস করে থাকো, তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তুমি যদি 33% মার্ক পেয়ে তুমি 12 পেয়ে তুমি পাস আউট হও, এটা তো তোমার কোনো রকমে মানে প্রবলেম হবে না। ঠিক আছে? তারপর তোমাদের যে এইজ ক্রাইটেরিয়া বা বয়সসীমা 18 থেকে তোমাদের 30 বছর হতে হবে। ঠিক আছে? তারপর তোমাদের যে ইন্টারেস্ট একটা জিনিস হচ্ছে সেলারি। এখানে তাদের সেলারি কত দেওয়া হয়। ঠিক আছে? বা সেলারি স্ট্রাকচারটা কত দেওয়া হবে। ঠিক আছে? তোমাদের সেলারিটা দেখো, তোমাদের সেলারিটা হবে ৳27,100। ঠিক আছে? 27,100 রুপিস থেকে তোমাদের কিন্তু সেলারি স্টার্ট হবে। যখন 8 পে কমিশন লাগু হবে, যখন তোমাদের 8 পে কমিশন লাগু হবে, তখন কিন্তু তোমাদের সেলারি স্ট্রাকচার কিন্তু এটা থাকবে না। সেলারি স্ট্রাকচার কিন্তু তোমাদের ইনক্রিজ হবে। This salary structure what? Increase. ওকে? স্যালারি স্ট্রাকচার কিন্তু তোমাদের ইনক্রিজ হবে। 27,000 থাকবে না। এটা কমসে কম তোমাদের যে বেসিক পে কিন্তু ইনক্রিজ হবে। বেসিক পে ইনক্রিজ হয়ে তোমাদের সেলারিটা হবে 35 থেকে 50 মধ্যে। 35 থেকে তোমাদের 50 মধ্যে তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকবে। দেখো, এখানে তোমাদের পোস্ট থাকছে টোটাল
টোটাল পোস্ট দেখি, টোটাল পোস্ট ক্ষেত্রে হলো একটা তো টিকিট ক্লার্ক, টিকিট ক্লার্কের পোস্ট, ঠিক আছে, অ্যাকাউন্টস ক্লার্ক, ট্রেন ক্লার্ক এবং জুনিয়র ক্লার্কে তোমাদের কিন্তু ক্লারিক্যাল পোস্টের মধ্যে কিন্তু নিয়োগটা হচ্ছে। এরপর তোমাদের আমরা দেখি গ্রাজুয়েট লেভেল। গ্রাজুয়েট লেভেলের ক্ষেত্রে দেখো, গ্রাজুয়েট লেভেলের ক্ষেত্রে তোমাদের সর্বমোট যে ভ্যাকেন্সি বেরিয়েছে ৫,৮০০ ভ্যাকেন্সি প্লাস ৫,৮০০ ভ্যাকেন্সি বেরিয়েছে। এক্ষেত্রে তোমাদের ওপেনিং ডেট অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ ডেট, ওপেনিং ডেট যেটা বলা হয় 21 থেকে 10/10/2025 অর্থাৎ ২১ তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা ওপেনিং হতে যাচ্ছে। ওপেনিং অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আমার ভিডিওটা করতে লেট হয়েছে। দেখো তোমাদের যে লাস্ট ডেট হচ্ছে 20/11/2025। এই তারিখের মধ্যে যারা তোমার গ্র্যাজুয়েটরা আছো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। ওকে? তারপর তোমাদের দেখো এজ ক্রাইটেরিয়া। এখানে এজ কি আছে দেখো, এখানে এজ আছে 18 থেকে 33 বছর, ঠিক আছে? 18 থেকে 33 বছর। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের এজ রিলেশন কি মেনশন করা আছে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে? দেখো তোমাদের এজ রিলেশন কিন্তু এসসি/এসটিরা পায়, ঠিক আছে? ওবিসিরা পায়, ইডব্লিউএসরা পায়। দেখো এখন ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু তোমরা ৩ বছরের এজ রিলেশন পাচ্ছ। ৩ বছরে তোমরা কিন্তু এজ রিলেশন পাচ্ছ ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে। বাট এসসি/এসটির ক্ষেত্রে কিন্তু তোমরা ৫ বছরের এজ রিলেশন তোমরা পাচ্ছ, ঠিক আছে? তারপর তোমাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েটই হতে হয়। গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে যদি তুমি 12 পাস করে যাও, গ্র্যাজুয়েট লেভেলে যদি তুমি ফর্ম ভরো, এটা কিন্তু ফিল আপ হবে না। তারপর তোমাদের যেখানে স্যালারি স্ট্রাকচার দেওয়া হয়, গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার দেওয়া হয় 39,100 রুপিস। 39,100 রুপিস তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের ওপেনিং স্টার্ট, তোমাদের বেসিক পে 39,100 রুপিস। অর্থাৎ তুমি যদি দেখো একটু কমিশন লাগু হওয়ার পর তোমাদের কিন্তু স্যালারি স্ট্রাকচার এত থাকবে না। স্যালারি স্ট্রাকচার তোমাদের ইনক্রিজ হয়ে কমসে কম তোমাদের ইনক্রিজ হয়ে তোমাদের 55 থেকে 60 কে তোমাদের চলে যাবে। হ্যাঁ? 65 থেকে তোমাদের ওপেনিং হবে। 65 থেকে তোমাদের ওপেনিং হবে আমার যতটুকু আমরা আশা করছি। এর কমিশন লাগু হওয়ার পর। এখানে তোমাদের পোস্ট কি থাকছে? কিরকম তোমাদের পোস্ট আছে দেখো। তোমাদের পোস্ট আছে কমার্শিয়াল মানে স্টেশন মাস্টার। ঠিক আছে? কমার্শিয়াল স্টেশন মাস্টার। তারপর কমার্শিয়াল স্টেশন এবং তারপর গুড ট্রেন ম্যানেজার এটসেট্রা। আরো অন্যান্য রকমের পোস্ট কিন্তু এখানে আছে। আমি উল্লেখ করলাম না কারণ আমার বোর্ডে কিন্তু এতটা জায়গা নেই। দেখো আমরা এতটুক বললাম। তারপর তোমাদের যেটা মুদ্রা কথা বা মেইন কথা হচ্ছে এখানে তোমাদের সারসংক্ষেপে বলে দিচ্ছি ডেসক্রাইব করে এখানে সিলেকশন প্রসেসটা কিভাবে হয়। তোমাদের প্রথমত তোমরা যখন ফর্ম ভরবা, তারপর তোমাদের যে একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা নোটিশ দেওয়া হবে, ঠিক আছে? নোটিশ দেওয়া হবে তখন সেখান থেকে। এই অ্যাড্রেস নোটিশ তোমার কিন্তু এই এক্সাম ডেট মেনশন করেছে। প্রথম অবস্থায় তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে। উইথআউট ফিজিক্যাল। ওকে? তোমাদের কিন্তু প্রথমে এক্সাম কন্ডাক্ট করানো হবে। এক্সাম কন্ডাক্টের ক্ষেত্রে প্রথমে তোমাদের প্রিলিমস এক্সাম হবে। ঠিক আছে? প্রিলিমস এক্সাম হবে। প্রিলিমস এক্সাম প্রিলিমস এক্সামে কি থাকবে? প্রিলিমস এক্সামে তোমাদের থাকবে ম্যাথ থেকে থাকবে তোমাদের প্রিলিমস এক্সাম। তারপর রিজনিং থেকে থাকবে। ওকে? একটা কথা হচ্ছে তোমাদের কিন্তু আরআরবির ক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশ থাকছে না। ঠিক আছে? ইংরেজি থাকছে না। এটা তোমাদের প্লাস পয়েন্ট। ইংরেজি ছাড়া তোমরা কিন্তু এখানে তোমরা মানে পরীক্ষায় বসতে পারছো। এখানে তোমার ম্যাথ, রিজনিং, জিকে। সবচেয়ে বড় কথা হচ্ছে জিকে। এখানে জিকে কি সবচেয়ে পাওয়ারফুল। জিকে কিন্তু এখানে সবচেয়ে তোমাদের বেশি নাম্বার হয় যেটা। ম্যাথ, রিজনিং, জিকে। এই ৩ টি সাবজেক্ট তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমার চাকরি কনফার্ম। দেখো প্রিলিমস এক্সাম ক্র্যাক করে হয়েছে, তোমার প্রিলিমস এক্সাম ভালো হয়েছে। তারপর তুমি মেইনস এক্সাম জন্য প্রিপারেশন করছো। এখন প্রিলিমস এক্সাম ব্রেক করার পর তোমাদের কিন্তু মেইনস এক্সামে তোমাদের ডাক দেওয়া হবে। এই মেইনস এক্সাম কিন্তু সবচেয়ে বড় এক্সাম। সেই এক্সামে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হয়। আমি ভালোভাবে বলছি দেখো, মেইনস এক্সামে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হয়। মেইনস এক্সামে যত স্কোর করা যায় তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু এত তাড়াতাড়ি হবে। ঠিক আছে? তুমি যদি মেইনস এক্সামে কি হয়, তোমার মেইনস এক্সামে তোমার সিলেবাসটা কি দেখো, মেইন সিলেবাসটা হলো ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, জিকে থাকবে। জিকের মধ্যে কিন্তু তোমাদের আমি একটু আরেকটু বলে দিই, আরেকটু ডেসক্রাইব করে দিই। জিকের মধ্যে কিন্তু তোমাদের সায়েন্স থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, তারপর তোমাদের থাকছে কি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের থাকছে। তারপর নানা রকমের তোমাদের কি কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে। বিভ্রান্তিকর কোয়েশ্চেন থাকতে পারে। ঠিক আছে? তোমাদের কনফিউশন। তো দেখো বন্ধুরা আজকের জন্য এতটুকুই।
তোমাদের যদি কোনো ডাউটস থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, আমাকে কমেন্ট করো। আমি প্রতিনিয়ত এই কমেন্টের রিপ্লাই দেবো। ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।